বড়সড় সংকটের মুখে চা শিল্প। কীটনাশক নিয়ে বিধিনিষেধ না মানলে আগামী 1 জুন থেকে ক্ষুদ্র বাগানের পাতা নেওয়া ফের বন্ধ করে দিতে পারে চা ফ্যাক্টরিগুলি। এমনটাই আশঙ্কা করছে উত্তরবঙ্গের চা সংগঠনগুলি। সামান্য ইতিউতি কয়েক পশলা বৃষ্টি হলেও কার্যত একটানা কয়েকদিন ধরে বৃষ্টি নেই, ফলে চা বাগানে ফুটছে না দুটি কুড়ি একটি পাতা। তার উপর যোগ হয়েছে এপ্রিল মাস থেকে জারি করা কীটনাশক সংক্রান্ত চা পর্ষদের করার নির্দেশিকা। ফলে আগামী মাসেই এর বড়সড় প্রভাব পড়তে পারে চা উৎপাদনে। ফ্যাক্টরিগুলি পাতা নেওয়া বন্ধ করলে সংকটে পড়তে পারেন হাজার হাজার ক্ষুদ্র চা চাষিরা। প্রায় 50% পর্যন্ত ঘাটতি হতে পারে চা উৎপাদনে, এমনটাই আশঙ্কা বাগানের সংগঠন ও কর্মীদের। চা বাগানগুলিতে রাসায়নিক কীটনাশক প্রয়োগ সম্পর্কে কড়া অবস্থান নিয়েছে চা পর্ষদ। এর জেরে চা গাছে কীটনাশক দেওয়া যাচ্ছে না। এদিকে দীর্ঘদিন অনাবৃষ্টি এবং তাপপ্রবাহের জেরে পোকা লেগে যাচ্ছে চা গাছের গোড়াগুলিতে, ঝলসে যাচ্ছে চা বাগান। এই জোড়া ফলায় অনেকাংশেই ব্যাহত হচ্ছে চা উৎপাদন। চা পর্ষদের কীটনাশক সংক্রান্ত সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদের বিবৃতিতে চা উৎপাদনে ঘাটতির কথা জানিয়েছে। ভালো চা তৈরির প্রতি তারা দায়বদ্ধ বলে জানিয়েও সংগঠনের কর্তারা বলেছেন, আবহাওয়ার কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে চা শিল্প। ক্ষুদ্র চা চাষীদের সর্বভারতীয় সংগঠন সিস্টায়ের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, রাজ্যের মোট উৎপাদিত চা পাতার 65% আসে ক্ষুদ্র চা বাগানগুলি থেকে। উত্তরবঙ্গে প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10 লক্ষ মানুষ এই চা বাগানগুলির উপর নির্ভরশীল। কীটনাশক বিধিনিষেধ নিয়ে ক্ষুদ্র চাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিতে হবে। একই অবস্থা অসমেরও। মার্চ মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের 23 এবং অসমের 40% চা উৎপাদন কমেছে। সঙ্গে রয়েছে করোনাকাল থেকে শুরু হওয়া চাহিদা যোগানের অসামঞ্জস্য এবং উৎপাদন কমলেও রাজস্ব না বৃদ্ধি হওয়া। কিছুদিন টানা ভারী বৃষ্টি না হলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়, তাই অপেক্ষায় চা সংগঠন ও শ্রমিকরা।